Hello, bhai. Today, hello, bhai. Today topic is reminder. Number system of the reminder number. Sorry. Hello, bhai. Today topic is reminder. Remainder. নাম্বার সিস্টেমে ভাগের মধ্যে রিমাইন্ডার পড়ে। সো রিমাইন্ডার কি? রিমাইন্ডার হচ্ছে অবশিষ্ট। ভাগ করার পর যেটা পড়ে থাকে সেটা রিমাইন্ডার বলা হয়। যেমন এছাড়াও রিমাইন্ডার কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার প্রথমে জানতে হবে ডিভিডেন্ড কি, ডিভাইজার কি এবং কোয়েশ্চেন এবং রিমাইন্ডার কি। সো চলো শুরু করি। ডিভাইজার, ডিভিডেন্ড, কোয়েশ্চেন, রিমাইন্ডার। সো এখানে ধরো 50কে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? রিমাইন্ডার থাকে 5। কারণ দেখে না তুমি 50 এখানে কত দিয়ে ভাগ করলে 9 দিয়ে, 5 নাম 45 তে 5। এখানে আছে ডিভিজার, 50 হচ্ছে ডিভিডেন্ড আর 5 হচ্ছে কোয়েশ্চেন, 5 হচ্ছে রিমাইন্ডার। এছাড়াও দেখো তুমি যদি আরেকবার দেখো 72কে যদি 7 দিয়ে ভাগ করি তাই রিমাইন্ডার কত আসছে? তাহলে 7 দিয়ে 72, 7 7 10 70 বাই 2। তাহলে ডিভিজার, ডিভাইডেড, কোশ্চেন আর রিমাইন্ডার। সো রিমাইন্ডার। এবার ধরে নাও দুটি সংখ্যাকে, দাঁড়াও ওয়েট, ধরো এবার 12 গুণিত 13 বাই ধরে নাও 11। সো 12 গুণিত 13, 12 × 140, 156, 156 রিমাইন্ডার 11 2। এখানে রিমাইন্ডার 2। তাহলে 12 × 13 156, এটা কি শর্টকাট, তাই তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এখানে যদি বড় সংখ্যা দেয় তাহলে একটু অসুবিধা হতো। সো এটা কিভাবে সলভ করবে, রিমাইন্ডার কিভাবে আসবে তাড়াতাড়ি শীঘ্রই। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাকে কোর্স টাইম দেবে না, টাইম সময় খুব দরকার হবে। তাই সময় বাঁচাতে হলে তোমার শর্টকাট মেথড জানতে হবে। সো এখান থেকে রিমাইন্ডার 12 13, এখান থেকে দেখো ডিভিজন করো থাকবে 1 আর এখানে ডিভিজন হবে 2, তাহলে 1 × 2 তাহলে 2। এখান থেকে রিমাইন্ডার 2 পাই গেল। এভাবে। এছাড়া আবার দেখো 12 × 13 × 14 বাই 11। এবার এখানে রিমাইন্ডার কি আসবে? এবার যদি তুমি গুণ করতে যাও তোমার অনেক সময় লেগে যেতে পারে। সো 11 দিয়ে 12 কে ভাগ করে দেখো, তাহলে থাকবে 1, 13 দিয়ে 2 আর 3, তাহলে 3 দুগুণে 6, তাই রিমাইন্ডার 6। এবার তুমি আরেকবার ধরো 12 গুণিত 13 গুণিত 14 গুণিত 15। এবার তুমি 11 দিয়ে ভাগ করো, দেখবা 11 কে 1 থাকছে রিমাইন্ডার, 2 থাকছে রিমাইন্ডার, 3 থাকছে, 4 থাকছে। এবার গুণ করে দেখো 2 কে 2, 3 দুগুণে 6, 4 ছক 24, 24 হচ্ছে, কিন্তু 24 তো রিমাইন্ডার হবে না, আবার ভাগ করে 11 দিয়ে। তো 11 দিয়ে ভাগ করলে থাকবে, এবার রিমাইন্ডার কত হবে? এবার রিমাইন্ডার 2 থাকবে। এটাই হলো। এবার তুমি দেখো 12 গুণিত 16 ডিভাইড বাই 15। এবার এখানে রিমাইন্ডার কত আসবে? এখান থেকে -3 আসছে, -3 আর এখান থেকে 1, তাহলে গুণিত, তাহলে -3 গুণিত, তাহলে -3, কিন্তু -3 রিমাইন্ডার তো 15 যোগ করে নাও, 15 যোগ, তাহলে রিমাইন্ডার 12। এভাবে ভাগ করতে হবে মাইনাস হলে। এরপরে তোমার বোঝাবো সিম্পলিফিকেশন রুল। কিন্তু এখানে যদি তুমি সিম্পলিফিকেশন রুল লাগাও, দেখো 3 4 এখানে পরিষ্কার করে দেখি 12 × 16 বাই 15। এবার 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে 5 আর 12 কে 4 তাহলে এখানে -1 আর 5 3 5 15, তাহলে 1, তাহলে -1 এখানে
এখানে এবার 12 আর 16 কে তুমি যদি আরেকবার 15 তে ভাগ করো, সিম্পলিফিকেশন করে প্রথমে সিম্পলিফাই করে নেবা। দেখো 12 গুণিত 16 বাই 15। এবার তুমি 12 কে ভাগ করে নাও, 12 কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কাটা যাবে, তা 3 4 12, 3 5 15। এবার তুমি এখানে আলাদা করে রেখে রাখো যে সংখ্যাতে ভাগ করলা, 3 দিয়ে ভাগ করলে, তাই 3 এখানে লিখো। সো 3 এখানে লিখলে তাহলে 5 না -1 গুণিত -1, তাহলে এখানে -1 হবে বা -1 এখানে রিমাইন্ডার আসলো +5, তাহলে এখানে 4 রিমাইন্ডার 4 আসলো, তাহলে গুণিত 4 গুণিত 1, 4 গুণিত 1 4। এবার তুমি যে রিমাইন্ডার 3 দিয়ে ভাগ করেছিল তার সঙ্গে গুণ করে দাও, 3 গুণিত 4, তাই রিমাইন্ডার 12। আরেকবার দেখাচ্ছি। দুই 1001 গুণিত 1002 গুণিত 1003 গুণিত 1004 ডিভাইজেবল বাই 15। এখান থেকে রিমাইন্ডার বের করতে হলে অনেক সমস্যা হবে, তুমি তো গুণ করে ভাগ করতে যাও তো অনেক সময় নিয়ে নেবে। সো কম্পিটিটিভ এক্সামে এরকম ভাবে নেওয়া হয় না, এরকম অনেক সময় নেবে, যা তোমার অনেক প্রচুর ক্ষতি হবে তোমার পরে। সো এখানে তুমি প্রথমে ডিভিজেবল করে দাও, কেটে নাও। 3 দিয়ে কাটা হবে, 3 এর ডিভিজিবিলিটি রুল হলো সেই সংখ্যা সাম অফ ডিজিট দিয়ে 3 যদি ভাগ হয় তাহলে 3 দিয়ে কাটা যাবে। তাহলে এখানে 1 1 2 কাটবে না, 1 আর 3 4 কাটবে না, 3 দিয়ে 4 আর 5 কাটবে, কিন্তু 3 দিয়ে 3 1 3 দিয়ে কাটবে, এখানে 3 5। এবার তুমি যে 3 সংখ্যাতে কাটলে এখানে তুমি 3 লিখে রাখো 3। এবার 3 দিয়ে কাটো, 3 3 9, তারপর যে 3 3 9, 1 4 3 4 12। এবার তুমি দেখো এর 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার আসবে 1। এর 5 দিয়ে ভাগ করে দেখো, 5 6 30, 5 7 35, তো -1। এবার গুণিত লেখো, এখানে আসবে 3 আর এখানে -1। তাহলে এবার তুমি দেখো -1 -1 তাহলে +1, তাহলে 1 গুণিত 1 1 হবে, আর 1 গুণিত 3 তাহলে 3 গুণিত 1। তাহলে যখন আমি 3 সংখ্যাতে ভাগ করলাম তাহলে এখানে 3 লিখেছি, এবার 3 এখানে আসছে, তো গুণিত 3, রিমাইন্ডার 9, 9 আনসার। আরেকটা দেখো 3 12 গুণিত 19 গুণিত 28 যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে তোমার কি বলছিলাম প্রথমে কেটে নেবা, কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 4 12। এবার তুমি 3 লিখে রাখো গুণিত। এবার তুমি দেখো এখানে -1 আসবে, -1 ভাগ করে রিমাইন্ডার, এখানেও -1 আসবে, আর 5 5 5 25 থাকবে 3, তাহলে -1 -1 +1 গুণিত 3, তাহলে 3 একে 3, তাহলে গুণিত 3, এই যে হলো 9, 9 आंसर। नेक्स्ट রিমাইন্ডারে রিমাইন্ডার তো সহজ, কোনো পাওয়ার রিমাইন্ডার এতক্ষণ রিমাইন্ডার পাওয়ারে করছিলাম না, পাওয়ারে করছিলাম না। এবার নেক্সট যদি পাওয়ার রিমাইন্ডার বের করতে চাই তাহলে তুমি কিভাবে বের করবা, তো নাম্বার 4 ধরাও 2 2 76 বাই 96। এবার তুমি যদি রিমাইন্ডার বের করতে যাও এরকম করে তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। সো এবার তুমি কি করতে হবে, সো নাম্বার প্রথমে তোমার করতে হবে 96, 96 কে ভাগ করে ফেলো, 96 2 দিয়ে 38 দিয়ে 96, 24 12 6
3। তাহলে এখানে কত 1 2 3 4 5। আমি এখানে 2 দেব 276 বাই 1টা 2টা 3 4 5টা 2 5 আর গুণিত 3 3 দেব 1 লিখতে পারি তো 96 কে ডবল করে। এবার তুমি 2 দেবার 5 দিয়ে 276 গুণ করলে, এবার তুমি দেখো 2 দেবার 5 দিয়ে গুণ করলাম, এটা আলাদা করে লিখো গুণিত। এবার এবার দেখো এই তাহলে এখানে কি আসবে, এখানে চলে আসবে 271 বাই 3। তাহলে এখানে একটা -1 চলে আসবে, তাহলে -1। তাহলে রিমাইন্ডার -1। এবার -1 তো আসবে না, তাহলে রিমাইন্ডার এবার তুমি 3 দিয়ে ভাগযোগ করে নাও, তাহলে 2। এবার 2 দিয়ে 5 লিখেছিলাম, যখন 2 দিয়ে 5 দিয়ে ভাগ করেছি, এবার 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 2 দিয়ে 5 হচ্ছে কত হচ্ছে, 2 দিয়ে হচ্ছে 16 গুণ 32 32 ইনটু 2, তাহলে 64 অ্যানসার। এবার আরেকটা কোশ্চেন ধরো 5 দেবার 500 বাই 500। এবার যদি 500 দিয়ে 5 দেবো 500 ভাগ করতে পারলে, এবার রিমাইন্ডার কি আসবে, এখানে তুমি সেম তরিকা। এবার তুমি 500 কে ডিভিজিবল করে ফেলো, 2 দিয়ে যাবে 5 দিয়ে যাবে 5 দিয়ে 100, 5 দিয়ে 5 কুড়ি 100, 5 দিয়ে 5 4 5 20, 4 5 20। তাহলে 5 আমি তুমি 500 কে লিখতে পারো 5 দিয়ে পাওয়ার 3 গুণিত 4 দেবো 1। এবার তুমি লিখতে পারো 500 কে এবার 500 5 বাই 500 5 দেবার, এবার তুমি ভাগ করে নাও, 5 দেবার দিয়ে ভাগ করে নাও, 5 দেবার ভাগ করে নিলাম গুণিত। এবার এখানে তো আসবে 5 দিয়ে পাওয়ার 4 9 7 গুণিত, আর নিচে আসবে 4। তাহলে এখান থেকে রিমাইন্ডার আসবে 1, কারণ ভাগ করলে 1 দিয়ে রিমাইন্ডার 1 আসবে। তাহলে 5 দিয়ে পাওয়ার 3 গুণিত 1, 5 কিউব 1। তাহলে 5 5 25 125 এখানে 125 आंसर। नेक्स्ट এবার রিমাইন্ডার বার করার জন্য একটা নিয়ম, ফরম্যাট থিওরেম, একটা থিওরি, ফরম্যাট থিওরেম হচ্ছে কি a টু পাওয়ার প্রাইম মাইনাস 1 বাই প্রাইম, এটা হচ্ছে ফরম্যাট থিওরেম। সো এখানে p ফর প্রাইম নাম্বার, p প্রাইম নাম্বার, এখানে রিমাইন্ডার অলওয়েজ 1 আসবে, রিমাইন্ডার ওয়েট এখানে রিমাইন্ডার অলওয়েজ 1 আসবে, আর এ কো প্রাইম নাম্বার। তো উদাহরণ দিয়ে বোঝানো যাক, উদাহরণে দিয়ে পাওয়ার 4 বাই 5, 5 হচ্ছে প্রাইম নাম্বার, 2 হচ্ছে কো প্রাইম, আর 4 হচ্ছে 5 মাইনাস 1। সো এটা এইভাবে ভাগ করা যায়, তাহলে এখানে রিমাইন্ডার সর্বদা 1 আসবে, রিমাইন্ডার 1। আরো এবার দেখা যাক, আরো উদাহরণ দিয়ে যাক। 5 দুবার 28 বাই 29,
এখান থেকে রিমাইন্ডার কি আসবে? এখান থেকে প্রাইম নাম্বার থেকে 1 কম, তাই এখানে রিমাইন্ডার অলওয়েজ 1। নেক্সট, যদি দুটোই পাওয়ার সমান থাকে, নিচে ডিভাইজের সমান থাকে, ধরে নাও 2 to the power 8 9 2 to the power 8 9, 8 তো প্রাইম নাম্বার, কিন্তু এবার এখানে কি করা যাবে? 2 দেবে 89। তুমি 2 দেবে 89 কে এখানে তুমি 2 এর পাওয়ার 1 করতে পারো, গুণিত 2 এর পাওয়ার 88 বাই 89। এবার তো তোমার, এবার তো ফর্মুলা চলে এসেছে, ফর্মুলা। তো এখান থেকে ফর্মুলা, এখান থেকে 1 আসবে, তা 2 পাওয়ার গুণিত 1 2 আর গুণিত 1, তাহলে রিমাইন্ডার 2, পাওয়ার রিমাইন্ডার 2। এবার নাম্বার 3, 3 এর পাওয়ার নাও নাম্বার 3, 3 এর পাওয়ার যদি নাও 94 বাই, এখানে যদি 46 করো, এবার এটা তো আলাদা। এবার কিভাবে করছি, এবার কিভাবে সলভ করা? কিছু করতে হবে না, 94 কে ভাগ করে নাও, 46 46 46 46 92 আর থাকছে 2, তাহলে 3 এর পাওয়ার 46 গুণিত 3 এর পাওয়ার 46 গুণিত 3 স্কয়ার। এবার লিখলাম 3 হচ্ছে 3 এর পাওয়ার 94, এবার লিখলাম, এবার 46। এবার দেখো তুমি ফরম্যাট থিওরি অনুযায়ী চলে এসেছে, এখানে সরি 47 47। এবার দেখো ফরম্যাট থিওরি চলে এসেছে, তাহলে এখান থেকে রিমাইন্ডার আসবে 1, এখান থেকে রিমাইন্ডার আসবে গুণিত 1 আর 3 স্কয়ার 9 9, তাহলে রিমাইন্ডার 9, রিমাইন্ডার 9, রিমাইন্ডার 9, রিমাইন্ডার 9। নেক্সট, প্রোডাক্ট বা সাইক্লোসিটি থিওরি, প্রোডাক্ট বা সাইক্লোসিটি থিওরি, 249/7। কিন্তু এখানে যদি 2 না হয়ে যদি 9 হতো, তাহলে প্রথম ভাগ করে নিতাম 7 দিয়ে, তারপরে 49 লিখতাম। এখানে যদি 9 হতো, সাপোজ 9/49/7, আগে 9 দিয়ে 7 কে ভাগ করে নিতাম, তাহলে 2/7/49 এইভাবে লিখতাম। এবার এখানে ভ্যালু পুটিং করাবো, প্রোডাক্ট বা সাইক্লোসিটিতে ভ্যালু পুটিং, ভ্যালু ভ্যালু পুটিং, এখানে 1 2 3 4 5 6 7 ভ্যালু পুটিং করে যাব, যতক্ষণ না রিপিট বা মাইনাস আসছে ততক্ষণ থামবো না, নট স্টপ।
এবার তুমি যদি এবার এই কোশ্চেনে সলভ করে দেখো 2 * 49/7 এখানে 49 কে তুমি n ধরে নাও, n সাপোজ 49। এবার তুমি এই সাইক্লোসিটি দেখে নাও 2 * n/7। এবার 2 এর পাওয়ার n এখানে ভ্যালু পুটিং করবা n। এবার তুমি n এর পাওয়ার বসিয়ে দাও, 2 এর পাওয়ার 1 বসিয়ে দাও বাই 7, তাহলে রিমাইন্ডার 2 আসছে। এবার 2 এর পাওয়ার 2 বসিয়ে দাও বাই 7, তাহলে রিমাইন্ডার 4 আসছে। 2 এর পাওয়ার 3 বসিয়ে দাও বাই রিমাইন্ডার, তো 2 × 3 8 1 আসছে। এবার 2 দেবা 4 বসিয়ে দাও বাই 7, তাহলে রিমাইন্ডার 2। রিপিট চলে এসেছে। এবার এখানে থেমে দাও, আর যেতে হবে না। রিপিট আসলে এখান থেকে এই তিনটেটাই নিবা, আর এটা কাউন্ট করবে না। সো এখানে এই দুইটা কাউন্ট করবে না, 3 আসলে। এবার 3 দিয়ে 49 কে ভাগ করে নাও, 49 কে ভাগ গেলে 300 নং 48 থাকছে 1 রিমাইন্ডার। এবার এখানে 2 এর পাওয়ার 1 বেশি দাও, 2 এর পাওয়ার 1/7, তাহলে রিমাইন্ডার আছে 2। এবার 3 এর পাওয়ার 97/28, তাহলে এখানে তুমি 97 কে n ধরে নাও, n সাপোজ 97, তাহলে 3n/28। এবার তুমি n এর জায়গায় ভ্যালু পুটিং করে নাও, ভ্যালু পুটিং করবা 3 এর পাওয়ার 1, এখানে যদি 3 এর পাওয়ার 1 দিয়ে 28 দিই, তাহলে 3 এর পাওয়ার যেটা 1 দিতে রিমাইন্ডার আছে 3। 3 এর পাওয়ার 2/28 দিলে রিমাইন্ডার আসছে 9। 3 এর পাওয়ার কিউব দিলে বাই 28 দিলে 3 নাম 27, -1 আসছে। -1 আসলে তোমার বলেছি থেমে যেতে। তাহলে এবার এর সাইক্লোসিটি যদি মাইনাস আসে, যদি মাইনাস আসে এই ডবল করে না, 3 × 6, 3 সাইকেল গুণিত 2 করে, 3 × 2 তাহলে 6। এবার 6 দিয়ে 97 ভাগ করে না, 6 দি, তাহলে 6 কে 6 3 6 6 36 1 থাকছে। এবার তুমি 3 এর পাওয়ার 1/28, তাহলে রিমাইন্ডার এখান থেকে কত আসবে? 3 আসবে। দিস ইজ দ্য অ্যানসার। সো আজকে এই শেষ, টুমরো কাল, টুডে টপিক কালকে।